রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাবলীর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইসরা ও মেরাজ। ওই এক রাতে আল্লাহর পক্ষ থেকে তাকে প্রথম মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হয়। মসজিদুল আকসা থেকে ঊর্ধ্বজগৎ ভ্রমণে নিয়ে যাওয়া হয়। মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ভ্রমণ ইসরা নামে এবং মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বজগৎ ভ্রমণ মেরাজ নামে পরিচিত। মেরাজের মহান সফর কেবল একটি ভ্রমণ ছিল না, বরং এটি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো এক অলৌকিক প্রদর্শনী। সেই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামের যে ভয়াবহ ও আনন্দদায়ক দৃশ্যগুলো দেখেছিলেন, যা মুমিনের ভক্তি ও বিশ্বাস এবং আবেগ ও অনুভূতির সঙ্গে গভীরভাবে মিশে আছে। মেরাজের রাতে জান্নাতের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জান্নাতের স্নিগ্ধতা এবং অকল্পনীয় সৌন্দর্য। সেখানকার প্রতিটি ধূলিকণা যেন মিশক আর আম্বরের সুবাসে মৌম করছে। তিনি দেখলেন জান্নাতের প্রাসাদে মতি ও ইয়াকুতের কারুকার্য। আরও দেখলেন জান্নাতে মুমিনদের জন্য কি বিশাল রাজত্ব আর শান্তির আয়োজন আল্লাহ করে রেখেছেন। সেখানে কোনো দুঃখ নেই, নেই কোনো ক্লান্তি। কিন্তু জান্নাতের সেই সুখের বার্তার পাশাপাশি নবীজির সামনে উন্মোচিত হলো এক ভয়াবহ জগৎ, জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একদল লোকের জিহ্বা ও ঠোঁট আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম জানালেন এরা ছিল দুনিয়ার সেই বক্তা যারা মানুষকে উপদেশ দিত কিন্তু নিজেরা তা মানত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও দেখলেন একদল লোক যাদের নখ তামার, আর তারা নিজের নখ দিয়ে নিজেদের মুখ ও বুক খামচিয়ে রক্তাক্ত করছে। এরা ছিল সেই সব মানুষ যারা দুনিয়ায় অন্যের গীবত বা পরনিন্দা করত। নবীজি দেখলেন ব্যভিচারী ও সুদখোরের জন্য বরাদ্দকৃত ভয়াবহ আযাব, যা দেখে তার পবিত্র চোখ অশ্রুসিক্ত হয়ে উঠেছিল। সহিহ বুখারীর ৭০৪৭ নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা চলতে চলতে চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছালাম। সেখানে শোরগোল ও নানা শব্দ ছিল। আমরা তাতে উঁকি মেরে দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গ নারী পুরুষ আছে, আর নিচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা তাদের স্পর্শ করছে। যখনই লেলিহান শিখা তাদের স্পর্শ করছে তখনই তারা উচ্চস্বরে চিৎকার করে উঠছে, আর তারা হলো ব্যভিচারী বা ব্যভিচারিণীর দল। এই আয়াতগুলো থেকে বোঝা যায় মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ বা সপ্তম আকাশের অবস্থিত সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন এবং সেখানে তিনি জিবরাইল আলাইহিস সালামকে তার আসল আকৃতিতে দেখেছিলেন। এছাড়া আল্লাহর আরও কিছু বড় নিদর্শন দেখেছিলেন যা আল্লাহ তাআলা তাকে দেখাতে চেয়েছিলেন। আল্লাহ যা দেখাতে চাননি তা তিনি দেখেননি বা দেখতেও চাননি। তার দৃষ্টি এদিক সেদিক যায়নি এবং সীমাও অতিক্রম করেনি। সানজিদা ইসলাম, কালবেলা।